কর্ণফুলী সরকারি কলেজের বিএ বিএসএস স্নাতক প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আরেকটি নতুন অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে যার যার অবস্থানে তোমরা ভালো থাকবে, সেটাই কামনা। আসো এখন আমরা পড়াশোনায় চলে যাই। গত ক্লাসে ম্যাডাম তোমাদেরকে পড়িয়েছিলাম বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ বা পর্যায়সমূহ, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো এবং পর্যায়গুলো ম্যাডাম গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক গবেষণার সংজ্ঞা এবং সামাজিক গবেষণার বৈশিষ্ট্যসমূহ। দেখো, এখানে আমরা সাধারণত ডেফিনিশন অফ রিসার্চ, যেটা অর্থাৎ সামাজিক গবেষণা বলতে আমরা কি বুঝি, তোমাদেরকে স্লাইডে ম্যাডাম সামাজিক গবেষণার সংজ্ঞা দিয়েছি, ওখান থেকেও তোমরা একটু দেখে নিবে। তারপরে ম্যাডাম তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আসলে সামাজিক গবেষণাটা অর্থাৎ গবেষণার সংজ্ঞা বলতে আমরা কি বুঝি। সাধারণভাবে আমরা বুঝি গবেষণা তাকেই বলা যায় যেটি পর্যবেক্ষণ, অনুসন্ধান, পরীক্ষা, বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে নতুন কোনো তথ্য কিংবা চিন্তা মানুষের সামনে উপস্থিত করে। গবেষণা মানেই নতুন কিছু আবিষ্কারের জন্য অনুসন্ধান। গবেষণা হচ্ছে প্রণালীবদ্ধ তথ্য অনুসন্ধান। গবেষণা শব্দটি বাংলায় এসেছে ইংরেজি রিসার্চ শব্দের প্রতিশব্দ হিসেবে, যার আক্ষরিক অর্থ পুনঃ অনুসন্ধান। তোমরা পুনঃ অনুসন্ধান নিশ্চয় জানো। পুনরায় অর্থাৎ বারবার যে অনুসন্ধান করা হয় সেটাকেই পুনঃ অনুসন্ধান বলে। ইংরেজিতে রিসার্চ শব্দটির ব্যুৎপত্তি ফরাসি শব্দ হেরিচার্চার শব্দ থেকে, যার মূলগত অর্থ পুনঃ অনুসন্ধান। উপযুক্ত সামর্থক শব্দের অভাবে রিসার্চ কথাটি ব্যাপক তাৎপর্য বাংলা প্রতিশব্দে ধরা পড়েনি। তবে অনুসন্ধান বা এসনা যাই বলি, গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে সত্যকে আবিষ্কার করা, অর্থাৎ অনুসন্ধান হলো সত্যের অনুসন্ধান। আচ্ছা, এই প্রসঙ্গে দেখো গ্রিনের কি বলেছেন, সমাজবিজ্ঞানী গ্রিনের কি বলেছেন, অর্থাৎ জ্ঞান অনুসন্ধানের জন্য মানসম্মত পদ্ধতির প্রয়োগকেই গবেষণা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। অর্থাৎ যে কোনো জ্ঞান অনুসন্ধানের জন্য মানসম্মত পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতি প্রয়োগ করার ফলে গবেষণার কাজ সুস্পষ্টভাবে নির্দিষ্ট করা যাবে, সেই মানসম্মত পদ্ধতি প্রয়োগেই গবেষণা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। অনুরূপভাবে আবার দেখো, মেরি ম্যাকডোনাল্ডের ভাষায় আমরা দেখতে পাই, গবেষণা এমন একটি সুবিন্যস্ত অনুসন্ধান যার উদ্দেশ্য বোধগম্য ও যাচাই সাপেক্ষে জ্ঞান দ্বারা প্রচলিত জ্ঞানের উন্নতি সাধন। অর্থাৎ গবেষণা এমন একটি সুবিন্যস্ত অনুসন্ধান, অর্থাৎ এটা এককভাবে ছোট একটা বিষয় নিয়ে কিন্তু অনুসন্ধান করলে হবে না, এটা একটি সুবিন্যস্ত অনেক বেশি বড় পরিসরে এটার অনুসন্ধান, যার উদ্দেশ্য বোধগম্য, অর্থাৎ যার উদ্দেশ্য হবে বুঝতে পারা যাবে এবং যাচাই সাপেক্ষে জ্ঞান দ্বারা প্রচলিত জ্ঞানের উন্নতি সাধন। অর্থাৎ যাচাই সাপেক্ষে আমরা যে অনুসন্ধানটা করব, যে জ্ঞান দ্বারা যে প্রচলিত জ্ঞানের উন্নতি সাধন হবে, অর্থাৎ আমরা যাচাই বাছাই করার পরে আমাদের প্রচলিত জ্ঞানের আরও বেশি উন্নতি সাধন হবে। এই বক্তব্যটা হচ্ছে মেরি ম্যাকডোনাল্ডের। আচ্ছা, এখন দেখো রবার্ট রস কী বলছে। রবার্ট রস, গবেষণা হলো মূলত জ্ঞান অর্জনের উদ্দেশ্য অনুসন্ধান, অর্থাৎ একই কথা, একটি সমস্যা কেন্দ্রিক অনুসন্ধান। অর্থাৎ সমস্যা না হলে তো অনুসন্ধান করার কোনো মানই হয় না, তাই না? সমস্যা কেন্দ্রিক অনুসন্ধান, এই অনুসন্ধান জ্ঞান অর্জন ও সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। অর্থাৎ অনুসন্ধান করার পর আমরা কিন্তু একটা সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারি যে কেন এই কারণটা ঘটেছে। তো সেই ক্ষেত্রে তোমার রবার্টসন বলছে এই অনুসন্ধান জ্ঞান অর্জন ও সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য।
গবেষণার মাধ্যমে মানুষ কি করে? মানুষ তার নিজের সম্পর্কে, তার কাজ ও পরিবেশ সম্পর্কে, সমাজ, দেশ ও পৃথিবী সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হয়। তো সুতরাং দেখো এখানে আমরা অনুসন্ধান বলতে বিষয়টা কি বুঝেছি, যা অর্থাৎ তোমার সুবিন্যস্ত অনুসন্ধান, যার উদ্দেশ্য বোধগম্য এবং যাচাই সাপেক্ষে জ্ঞান দ্বারা প্রচলিত জ্ঞানের উন্নতি সাধন। অর্থাৎ তোমার যাতে সেই জ্ঞান, অর্থাৎ তোমার গবেষণাটা হচ্ছে সেই জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আমরা কি করতে পারি? একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। আচ্ছা দেখো শিক্ষার্থীবৃন্দ, গবেষণার সংজ্ঞা নিশ্চয়ই তোমরা বুঝেছ। অর্থাৎ গবেষণা মানেই হচ্ছে নতুন কিছুর আবিষ্কার বা অনুসন্ধান। আচ্ছা এখন দেখো তোমাদেরকে ম্যাডাম আরেকটু বুঝিয়ে দিই। গবেষণার মূল কথাটা হচ্ছে সমস্যা আছে, তার সমাধানের তাগিদ বিশেষভাবে পদ্ধতিতে চিন্তার নামই হলো, তার সমাধান তাগিদে বিশেষ পদ্ধতিতে চিন্তার নামই হচ্ছে কি? গবেষণা। আচ্ছা এখন দেখো প্রকৃতপক্ষে দার্শনিক চিন্তাধারা থেকে গবেষণার গোড়াপত্তন। মানব মনে জগৎ ও জীবন সম্পর্কে বাস্তবতা অনুসন্ধানের মাধ্যমে গবেষণার তাগিদ সৃষ্টি হয়। মানব মনের জিজ্ঞাসার উত্তর খোঁজার চেষ্টা করা এবং একটি বস্তুনিষ্ঠ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জনের প্রচেষ্টা, এটাই হচ্ছে কি? গবেষণা। আচ্ছা এখন দেখো গবেষণার বৈশিষ্ট্য জানার আগে আমরা একটু গবেষণার লক্ষ্য বা উদ্দেশ্যসমূহ একটু জানি। গবেষণার বৈশিষ্ট্যর আগে আমরা একটু গবেষণার উদ্দেশ্যসমূহ আমরা জানি। যেমন ধরো গবেষণার উদ্দেশ্য হচ্ছে সত্য আবিষ্কার। তারপর সত্য আবিষ্কার মানে তোমার সামাজিক গবেষণা ব্যতীত কিন্তু অতীত ও বর্তমান সমাজ ব্যবস্থাকে পর্যালোচনা করে ভবিষ্যৎ সমাজ ব্যবস্থা কীরকম হবে সেই সম্পর্কে একটি পূর্ব ধারণা প্রদান করে থাকে সত্য আবিষ্কারের মাধ্যমে। আচ্ছা দেখো এখানে সামাজিক গবেষণা কিন্তু সত্য আবিষ্কার করার কাজে নিযুক্ত বলে সত্য ঘটনা আবিষ্কার করে ভ্রান্ত বা ভুল তথ্য পরিহার করে সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ এই কারণেই আমরা গবেষণার উদ্দেশ্যসমূহের মধ্যে সত্য আবিষ্কার একটা পয়েন্ট হিসাবে আমরা ধরতে পারি। তারপরে দেখো অনুসন্ধান পদ্ধতির উন্নয়ন কেমন। এই ক্ষেত্রে দেখো কি করে? সুবিধা মানে সামাজিক অনুসন্ধানের পদ্ধতির সুবিধা অসুবিধা আছে বলে সমাজবিজ্ঞানীগণ বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে গবেষণার উপযুক্ত ও ত্রুটিমুক্ত পদ্ধতি নির্ণয়ের জন্য গবেষণার কার্য সম্পাদন করে থাকেন। তারপরে আবার দেখো নাম্বার 3-তে কার্যকারণ সম্পর্ক উদ্ঘাটন। অর্থাৎ উদ্দেশ্য হলো অনেকগুলো ঘটনার মধ্যে সেতুবন্ধন সৃষ্টি এবং তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক উদ্ঘাটন করা। অর্থাৎ সমাজ গবেষকরা কোনো ধরনের সামাজিক অবস্থা, কোন ধরনের সামাজিক আচরণ তৈরি করে তার উদ্ঘাটন করেন এবং সাথে সাথে এইসব জ্ঞান ভবিষ্যতে সমাজে কোন ধরনের পরিবর্তন সৃষ্টি করতে পারে তা নিয়ে আলোচনা করেন বা কি করেন? ভবিষ্যৎবাণী প্রদান করেন। অর্থাৎ কার্যকারণ সম্পর্ক উদ্ঘাটন করেন, কি কারণে এই বিষয়টা ঘটল। আচ্ছা তারপর দেখো সামাজিক সমস্যার নিষ্পত্তি। বিভিন্ন সামাজিক সমস্যা যেমন জনসংখ্যা সমস্যা, খাদ্য ঘাটতি, দুর্নীতি, বেকারত্ব, সন্ত্রাস, নারী নির্যাতন ইত্যাদি সমস্যার নিষ্পত্তি সামাজিক সমস্যার মাধ্যমে সম্ভব। আচ্ছা সামাজিক গবেষণার মাধ্যমে সম্ভব। তারপরে দেখো সম্প্রীতি ও সম্ভার সৃষ্টি। পৃথিবীতে শান্তির পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সম্ভার সৃষ্টি করা সামাজিক গবেষণার অন্যতম উদ্দেশ্য। তো সুতরাং দেখো এখানে আমরা সামাজিক গবেষণার লক্ষ্যগুলো জানতে পারলাম বৈশিষ্ট্যটা জানার আগে। এখন আসি আমরা গবেষণার বৈশিষ্ট্য। গবেষণার যেটাকে ইংরেজিতে আমরা ক্যারেক্টারিস্টিক্স রিসার্চ বলতে পারি। আচ্ছা কোনো বিশেষ বিষয়ে সুশৃঙ্খল, ধারাবাহিক ও পরীক্ষামূলক অনুসন্ধান প্রক্রিয়াই হলো গবেষণা। এটি সত্য অনুসন্ধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া। এটা কোনো কিছুর সত্য অনুসন্ধানের জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়া। এর মাধ্যমে নতুন সত্য বা জ্ঞান অর্জন করা
সম্ভব। এর কতগুলো সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। যেমন ধরো, গবেষণা হলো একটি মৌলিক কাজ। গবেষণা গবেষকের মৌলিকতার স্বাক্ষর বহন করে। নাম্বার 2তে আমরা বলতে পারি প্রত্যেকটি গবেষণা কর্মের সুনির্দিষ্ট কতগুলো কি থাকে, উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্য সাধনের লক্ষ্যে প্রতিটি গবেষণা কার্য পরিচালিত হয়। উদ্দেশ্য ছাড়া কিন্তু কোনো গবেষণা কাজ পরিচালিত হতে পারে না। কেমন? বস্তুত উদ্দেশ্য বা লক্ষ্য ব্যতীত কোনো গবেষণা কর্মই কি হবে না, সম্পন্ন করা যাবে না। আচ্ছা, নাম্বার 3 দেখো, সাধারণত সুনির্দিষ্ট একটি বিষয়কে কেন্দ্র করেই গবেষণা কার্য পরিচালিত হয়। একসাথে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে গবেষণা করা যায় না। সুনির্দিষ্ট একটা বিষয়কে কেন্দ্র করেই গবেষণা কার্য পরিচালিত হয়। আচ্ছা দেখো, নাম্বার 4-এ আসো। এখানে দেখো আমরা দেখতে পাই কোনো বিশেষ দর্শন, দৃষ্টিভঙ্গি বা মতবাদের দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে গবেষণা করতে হয়। কেমন? গবেষণার বৈশিষ্ট্যর মধ্যে এটাও কিন্তু অনেক বেশি প্রতিধানযোগ্য, অর্থাৎ নিরপেক্ষতা অবলম্বন করা। নাম্বার 5-এ আসো। নাম্বার 5-এ আমরা দেখতে পাই গবেষণার মান নির্ভর করে গবেষকের কৌতূহলী ও অনুসন্ধিৎসু দৃষ্টিভঙ্গির উপরে। অর্থাৎ গবেষণার মানটা নির্ভর করবে গবেষক কতটুকু এটাতে নিবেদিত প্রাণ, অর্থাৎ কতটুকু সে এটাতে তার দৃষ্টিভঙ্গি কত দূরদৃষ্টি সম্পন্ন, সেটার উপরে নির্ভর করবে গবেষণার মান। আচ্ছা, নাম্বার 6-এ আসো। গবেষণার মূল বিষয় সংক্রান্ত তথ্য অনুসন্ধানে নিয়ম নীতি অনুসরণ করতে হয়। গবেষণার মূল বিষয় সংক্রান্ত তথ্য অনুসন্ধানে নিয়ম নীতি অনুসরণ করতে হয়। অর্থাৎ আমরা যখন গবেষণার বিষয় সংক্রান্ত তথ্য অনুসন্ধান করব, তখন আমাদেরকে কতগুলো নিয়ম শৃঙ্খলা, অর্থাৎ নিয়ম নীতি অনুসরণ করেই আগাতে হবে। তা না হলে কিন্তু আমরা সঠিক ফলাফল পাব না। জ্ঞান ও পাণ্ডিত্যের শৃঙ্খলাবোধ গবেষণার প্রথম শর্ত। গবেষণার ক্ষেত্রে প্রয়োজন ব্যাপক তথ্যগত যথার্থতা এবং পাণ্ডিত্যপূর্ণ শৃঙ্খলাবোধ ব্যতীত পরিণত গবেষণা সম্ভব নয়। অর্থাৎ আমাদেরকে একদম এখানে পরিপূর্ণভাবে নিবেদিত প্রাণ হতে হবে এবং নিয়ম নীতি অনুসরণ করে গবেষণার কার্য সমাধা করতে হবে। আচ্ছা, নাম্বার 7-এ আসো। কোনো বিষয়ে নতুন কোনো নিয়ম নীতি বা সিদ্ধান্তে উপনীত হওয়া এবং সেই সিদ্ধান্তে সাধারণীকরণই হলো গবেষণার মূল উদ্দেশ্য। অর্থাৎ কোনো বিষয় নিয়ম নীতি বা সিদ্ধান্তে উপনীত হওয়া এবং সেই সিদ্ধান্তে সাধারণীকরণই হলো গবেষণার মূল উদ্দেশ্য। অর্থাৎ নিয়ম নীতি মেনে একদম সাধারণভাবে তোমার বিষয়টা উপস্থাপন করাটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। না হয় কিন্তু সাধারণ মানুষ এই বিষয়ের ভিতরে ঢুকতেও পারবে না এবং তাদের যে গবেষণার উদ্দেশ্য সেটা কিন্তু একেবারে ভেস্তে যাবে। সেই কারণে তোমার কোনো বিষয় বা নীতির সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাধারণীকরণটাকে অবলম্বন করতে হবে। অর্থাৎ মূল উদ্দেশ্য হওয়া উচিত সাধারণীকরণ। আচ্ছা, নাম্বার 8-এ আসো। এখানে দেখো, গবেষণা যেহেতু একটি বৈজ্ঞানিক পদ্ধতি, তাই এর মূল ভিত্তি যুক্তি, পরিমাণ বা পরিসংখ্যানগত উপস্থাপনার উপরে প্রভূত নির্ভরশীল। অর্থাৎ গবেষণা একটি বৈজ্ঞানিক পদ্ধতি, কেমন? তাই এর মূল ভিত্তি যুক্তি, পরিমাণ বা পরিসংখ্যানগত উপস্থাপনের উপরে প্রভূত নির্ভরশীল। কারণ এখানে দেখো, গবেষণা করতে কিন্তু আমরা ভুল কোনো তথ্য এখানে আনতে পারবো না। এখানে আমরা যতটুকু সম্ভব মানে সত্যনিষ্ঠ তা অবলম্বন করে থাকব। আচ্ছা দেখো, এবং গবেষক তাই করে থাকেন। নাম্বার 9-এ আসো। নাম্বার 9-এ দেখো, গবেষণা হলো তার কারণ ও ফলাফল, অর্থাৎ অনুসন্ধান ও সিদ্ধান্তের এক সম্মিলিত গঠন পদ্ধতি। অর্থাৎ গবেষণা তার কারণ ও ফলাফল, অর্থাৎ কী কারণে আমি গবেষণা করব এবং তার ফলাফলটা কী সেটাই গবেষণার দ্বারা উন্মোচিত হবে। অর্থাৎ অনুসন্ধান ও সিদ্ধান্তের এক সম্মিলিত গঠন পদ্ধতি। আচ্ছা, নাম্বার 10-এ আসো। গবেষণা হলো প্রণালীবদ্ধ তথ্য অনুসন্ধান। অর্থাৎ গবেষণা হচ্ছে অনুসন্ধান, বিশ্লেষণ এবং ধারণা ও তথ্য গঠন করার একটি সুশৃঙ্খল পদ্ধতি। অর্থাৎ আমাদেরকে কী করতে হবে? সুশৃঙ্খলভাবে অর্থাৎ প্রণালীবদ্ধভাবে অনুসন্ধানে অগ্রসর হতে হবে। তা না হলে কিন্তু আমরা এখানে সুফল পাবো না। তারপরে নাম্বার 11-এ দেখো, গবেষণা হলো গবেষকের জ্ঞান ও বুদ্ধির সচেতন প্রয়োগ ও প্রকাশ। অর্থাৎ গবেষক
গবেষণা কার্য সমাধা করতে হলে তাকে কি করতে হবে? তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হতে হবে এবং সচেতন থাকতে হবে এবং জ্ঞান সম্পন্নও হতে হবে। নাম্বার 12-এ দেখো, গবেষণা প্রচলিত জ্ঞানের সাথে নতুন জ্ঞানের সংযোজক ঘটায়। অর্থাৎ গবেষণা প্রচলিত জ্ঞানের সাথে মানে নিয়মতান্ত্রিক যে জ্ঞান আছে তার সাথে নতুন জ্ঞানের সংযোজন ঘটিয়ে থাকে। 13-এ দেখো, নাম্বার 13-এ গবেষণা নতুন প্রমাণাদির সাহায্যে পুরাতন ধারণাকে পুনঃপ্রতিষ্ঠিত করে। অর্থাৎ গবেষণা নতুন প্রমাণাদির সাহায্যে অর্থাৎ নতুন নতুন তথ্য সম্ভারের সাহায্যে পুরাতন ধারণাকে আবার পুনঃভাবে প্রতিষ্ঠিত করে। এবং 14-এ দেখো, নাম্বার 14-এ গবেষণা পুনঃ অনুসন্ধান ও পুনঃ যাচাইযোগ্য। অর্থাৎ গবেষণা কাজ সম্পূর্ণ হওয়ার পরেও আবার কিন্তু গবেষণা পুনঃ অনুসন্ধানও করা যাবে এবং পুনঃ যাচাইযোগ্য অর্থাৎ পুনরায় যাচাই বাছাইও করা যাবে। তাহলে আমরা দেখতে পাই গবেষণা হলো নতুন কিছু জানা তথা নতুন সত্য ও জ্ঞান আবিষ্কারের জন্য অনুসন্ধান। এটি হলো কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে পরিচালিত কাঠামোবদ্ধ অনুসন্ধান। দেখো এখানে এর মূল উদ্দেশ্য হলো সার্বিক মানব কল্যাণ সাধন করা। অর্থাৎ এর মূল উদ্দেশ্যটা হলো এই যে আমরা গবেষণার সংজ্ঞা জানলাম, তারপরে গবেষণার বৈশিষ্ট্য জানলাম, গবেষণার উদ্দেশ্য জানলাম। এই পুরো বিষয়টার মূল উদ্দেশ্যটা হলো সার্বিক মানব কল্যাণ সাধন করা। অর্থাৎ মানুষের কল্যাণ সাধন করাটাই হচ্ছে এই গবেষণার মূল উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকবে। আমি আশা করব আমাদের এই বিষয়গুলো, আমাদের এই পাঠদান তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং জানার চেষ্টা করবে। আজকের মতো এখানেই ম্যাডাম ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।